ঠাকুরগাঁও শহরে লাগাতার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এটিএন নিউজ। এর মধ্য দিয়ে টনক নড়ে জেলা পুলিশের, এবং এরই ধারাবাহিকতায় গেল রাতে এই যে অটোরিকশা ছিনতাইয়ের যে চোর চক্র, সেই চোর চক্রের এবং যারা সদস্য, সেই তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ। আমরা একটু জানার চেষ্টা করবো যে কিভাবে এই অটোগুলো ছিনতাই করা হয় এবং কিভাবে পুলিশ তাদেরকে আটক করলেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমার গাড়িটা সহ স্যার 5টা গাড়ি কিনে স্যার। আমার গাড়ি হলো এই 1 বছর আগে স্যার বিক্রি করছি। আর হলো এই গাড়ি হলো রমজান মাসের হলো পরে হলো 2টা, আর হলো কুরবানি ঈদের পরে এই একটা, এই হলো 5টা গাড়ি। এই গাড়ি স্যার আমার ওরা হলো দুজনে ছিল, আমাকে স্যার নিজেদের লেগে বলছে। আর ওরা 2টা গাড়ি স্যার চুরি করতে যায়। ওই যে আর কি ওই চাবি স্যার ওরা আর কি আমার দিয়ে ফেলেছে। আর কি ওই গাড়ি ওই জায়গায় আছে আর কি, গাড়ি হচ্ছে আর কি ওরা হলো ভাড়া দিছে আমার গাড়ি লেগে আমার দেখতে। গাড়িটা লিয়ে স্যার 22 দিছি। আর 22 স্যার দীর্ঘ সময় লেগেছে লিয়ে যাওয়া যা। আমার দীর্ঘ গাড়ি দিয়েছে দিয়ে আবার ওরা যে জায়গায় গাড়িটা দিছে ওই তার কিছুজন সাইডে সরে ছিল 2 জন স্যার। ইয়া 3-4 হাজার টাকা দেয় ওরা, 2 ভাই ছিল। আর হইলো ব্রতনার মস্ত কথা। ওরা তো স্যার ওরা বহু আগে থেকে এগুলা তৈরি করে। সত্য কথা। 4টা। না না, ওইটা এটা হচ্ছে কি লাট বল্টু সিস্টেম তৈরি। লাট বল্টু 12 নাম্বার ঋণ হলে খোলা যায়। ওনারা চুরি করার পরে আপনাকে কল করে কি করে, মানে প্রক্রিয়াটা বলেন। না কল করে না, ওর তো ফোন নাই। কিন্তু আপনাকে, আপনি যে এইটা যে নেন গাড়ি, হুম হুম। কিভাবে নেন? মানে দামের দামের হ্যাঁ, দাম কিভাবে নেন, কিভাবে ভাঙেন, ভাঙ্গারি মাল কোথায় বিক্রি করেন? ভাঙ্গিরি এলে তো ভাঙ্গিরি বিক্রির মতন খালি 33টা, আর এলে তো খুচরা বেচা যায়। কিনেন কত, বিক্রি করেন কত, আপনার লাভ কি? লাভ কত 10,000 12,000 একদম লাভ থাকবে কি 15,000। কতদিন থেকে? 7 থেকে 8 মাস। না না মাস 25-30। আপনি তো গোটা আমি গাড়ি যে ফোন করা করলে ডাইরেক্ট যায়, বুঝছেন? ডাইরেক্ট ধরো 25 হোক 30 হোক, কিন্তু গাড়ি দেখি দাম করে নিই কি 35 হোক। হ্যাঁ, দাম করে নিয়ে হয় টাকা ধরো 10 কি 15,000 নিয়ে আসে। আসিয়া ও চলে আসে আর কয় যে গাড়িটা বেশি যে খুলি খুলি বেশি। হ্যাঁ, তা সমস্যা নেই, খুলি টুলি বেচবা আর বাকি টাকাটা ফোনে দিও। এইভাবে বেশিস, কিন্তু গোটা পাওয়া যাবে না। তার মানে আপনি জানতেন সেটা চুরি করেন। ওই তো 2টা। অভিযোগের এজাহারের ভিত্তিতে আমরা 3জনকে গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে ওরা আরো 5জনের নাম বলে। ওদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। ওরা মূলত ঠাকুরগাঁয়ের বাইরে সৈয়দপুর দিনাজপুর এলাকার অধিবাসী। তারা বিভিন্ন সময় ঠাকুরগাঁও শহরে এসে তারা চুরি, বিভিন্ন কায়দায় তারা চুরি করে এবং চুরির চেষ্টা করে। তার ধারাবাহিকতায় আমরা তাদেরকে কালকে গ্রেপ্তার করবো পীরগঞ্জ এবং 10 মাইল এলাকা থেকে। আহ, তাদেরকে গ্রেপ্তার করি। বাকি পলাতক 5জনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। আমরা খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করবো।